আবারও ইসরায়েলে ২০০টি রকেট ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ, বড় সংঘাতের আশঙ্কা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবাননে হামলার বদলে হামলা হবে, হুঁশিয়ারি ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের। আবারও গাজায় হামাসের হামলায় ইসরায়েলের আরো ২ জন সেনা নিহত। এদিকে পিকেকের ৩০টি স্থাপনা গুড়িয়ে দিল তুরস্ক। আরো জানিয়ে দিব, এবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন এরদোগান। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রস্তাব যাচাই করছে ইসরায়েল। এবার রাখাইনে যান তার শেষ ঘাঁটিও ঘিরে ফেলেছে আরাকান আর্মি। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে লেবানন ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, হুঁশিয়ারি। এদিকে লেবানন ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, হুঁশিয়ারি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলে ২০০টি রকেট ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ, বড় সংঘাতের আশঙ্কা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ২০০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, বুধবার হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নিমান নাসেরকে হত্যার জবাবে তারা এই ব্যাপক রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এই হামলার পর লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েছে। লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহ কমান্ডার নাসের আজ আবু নিমা নামেও পরিচিত ছিলেন। গত ৯ মাসে লেবানন ও ইসরায়েল সীমান্ত লড়াইয়ে হিজবুল্লাহর নিহত হওয়া তৃতীয় সর্বোচ্চ নেতা হলেন তিনি। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি ও কথার লড়াইয়ের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হিজবুল্লাহর আজিজ ইউনিটের নেতৃত্বে ছিলেন নাসের। ইউনিটটি দক্ষিণ পশ্চিম লেবানন থেকে রকেট হামলা চালানোর জন্য দায়ী। নাসের অসংখ্যবার জঙ্গি হামলা চালিয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল। হিজবুল্লাহর এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ বলেছে, গোলান মরুভূমি এলাকায় ২০০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এগুলোর মধ্যে কিছু ধ্বংস করা হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এটাই হিজবুল্লাহর সবচেয়ে বড় ধরনের রকেট হামলার ঘটনা। এই হামলায় কোনো হতাহত হয়নি, লোকজনকে নিরাপদে সরানো হয়েছে। এর পাল্টা জবাব হিসেবে লেবাননে হামলা করা হয়েছে। এদিকে লেবাননে হামলার বদলে হামলা হবে, হুঙ্কার ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের। ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে হামলার বদলে হামলা হবে বলে ঘোষণা দিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে জোটটি। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি কে দেওয়া এক সাক্ষাৎকারে এমইউ এর একজন ফিল্ড কমান্ডার এ হুঁশিয়ারি বার্তা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার বলেন, এ বিষয়ে এরই মধ্যে তারা লেবাননের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন। এদিকে ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বাইদার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুদ্ধবাজ ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হলে তা কেবল লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না। ইরাক এবং এ অঞ্চলের সবগুলো সশস্ত্র সংগঠন এই যুদ্ধে জড়িয়ে পড়বে। অন্যদিকে ইরান বলেছে, লেবাননে পূর্ণমাত্রায় আগ্রাসন চালালে তেহরান সর্বাত্মক সহযোগিতা নিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে। এদিকে গত ২৪ ঘন্টায় ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে ২ শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার সংগঠনটির তৃতীয় উচ্চপদস্থ কর্মকর্তা ও কমান্ডার মোহাম্মদ নিমান নাসেরকে হত্যা করে ইসরায়েল। তারই জবাবে এই রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারের একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওই কমান্ডার নিহত হন। সূত্র ইরনার। আবারও গাজায় হামাসের হামলায় ইসরায়েলের আরো ২ জন সেনা নিহত। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আরো ২ জন সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া আরো ২ জন সেনা আহত হয়েছেন। বুধবার উত্তর গাজায় যুদ্ধ চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত ২ সেনাই ক্যাপ্টেন পদমর্যাদার এবং এর মধ্যে একজন ৭ম আর্মড ব্রিগেডের টিম কমান্ডার। বিবৃতিতে বলা হয়, কিরিয়াত শমনার ৭৫তম ব্যাটালিয়ন এবং ৭তম
শার গোলানি ব্রিগেডের টিম কমান্ডার 21 বছর বয়সী ক্যাপ্টেন ইলিশা লুগাসি উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত হয়েছেন। সেনাবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, চলমান যুদ্ধে একই ব্যাটালিয়নের আরো 3 সেনা গুরুতর আহত হন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজা শহরের সেজাইয়া এলাকায় হামাসের একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ইসরায়েলের এই 2 সেনা মৃত্যু নিয়ে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো 676 জন। তবে হামাস বলছে ইসরায়েলের সেনা নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। সূত্র ইয়েনি সাপাকের। এদিকে পিকেকের 30টি স্থাপনা গুঁড়িয়ে দিল তুরস্ক। ইরাকের উত্তর অঞ্চলে বুধবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির 30টির বেশি স্থাপনা ধ্বংস করে দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিমান অভিযানে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। খবর আনাদুলু এজেন্সির লিখিত এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয় বলেছে, মেতিনা গারা, হাকরুক, কান্দিল এবং অ্যাসোস অঞ্চলে সিনিয়র লেভেল সন্ত্রাসীদের আবাসঘরে বিমান হামলা চালানো হয়েছে। উত্তর ইরাক থেকে আমাদের জনগণ ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা ঠেকাতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে যে 37টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে গুহা, আশ্রয় কেন্দ্র, আস্তানা ও গুদাম আছে। সেই সঙ্গে বহু সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, অভিযান চালানোর সময় প্রতিটি সতর্কতা অবলম্বন করা হয়েছে, যেন নিরপরাধ লোক, বন্ধুত্বপূর্ণ উপাদান, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদ ও পরিবেশের কোনো ক্ষতি না হয়। আনাদুলু বলছে, পিকেকে গোষ্ঠী উত্তর ইরাক থেকে তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালায়। পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক। এবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বুধবার সকালে কাজাখস্তানের রাজধানী আস্তানা সফরে গেছেন। মধ্য এশিয়া, ভারত ও ইরানকে নিয়ে গঠিত বেইজিং নেতৃত্বাধীন আঞ্চলিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিতে সেখানে যান তিনি। এ সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ফোরামের মূল অধিবেশনগুলোর পাশাপাশি এরদোগান রাজধানী আস্তানায় দ্বিপাক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক হবে। বৈঠকের আলোচ্য সূচিতে জ্বালানি থেকে শুরু করে বাণিজ্য ও পর্যটনের পাশাপাশি দ্বিপাক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়াদি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এরদোগান আবারও সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বের উপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলবেন। ন্যাটো সদস্য তুরস্ক, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান তৈরি করছে। এরদোগান দ্বিপাক্ষীয় ও শীর্ষ বৈঠকের সময় গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনে জ্বালানি, পরিবহন, লজিস্টিক, আঞ্চলিক নিরাপত্তা ও অবকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হবে। নেতাদের প্রাথমিক ফোকাস হবে অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের দিকে। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রস্তাব যাচাই করছে ইসরায়েল। প্রায় 9 মাস ধরে চলমান গাজা উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে হামাস নতুন একটি প্রস্তাবনা দিয়েছে। ইসরায়েল বর্তমানে এই প্রস্তাবনা মূল্যায়ন করছে। কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি এই প্রস্তাবটি তুলে ধরে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির প্রস্তাব নিয়ে হামাসের মন্তব্যসমূহ যাচাই করা হচ্ছে এবং শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্ত জানানো হবে। গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে উঠছে। বেসামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষের উপর যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ত্রিস্তরীয় পরিকল্পনা উপস্থাপন করেছেন। হামাস দাবি করছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। অন্যদিকে ইসরায়েল বলেছে, গত বছরের 7 অক্টোবর হামাসের হামলায় যারা জিম্মি হয়েছে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের অভিযান বন্ধ হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত গাজায় তাদের অভিযান অব্যাহত থাকবে। এবার রাখাইনে জান্তার শেষ ঘাঁটিও ঘিরে ফেলেছে আরাকান আর্মি। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু উত্তর ও দক্ষিণে সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটি সহ সব সামরিক অবস্থান দখল করে নিয়েছে আরাকান আর্মির যোদ্ধারা। এবার শহরে জান্তার শেষ ঘাঁটিও ঘিরে ফেলার দাবি করেছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দা ইরাবতের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদন মতে এই মুহূর্তে শুধুমাত্র মংডু শহরে
মায়োথুগি ওয়ার্ডের বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন 5-এ জান্তা বাহিনীর উপস্থিতি রয়েছে। এছাড়া শহরেও কিছু জান্তা সেনা রয়েছে। সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটিটির নিয়ন্ত্রণে ব্যাপক লড়াই চলছে। সূত্রটি জানিয়েছে, আরাকান আর্মি বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন 5 অবরোধ করে রেখেছে। শহরে একটি স্নাইপার ইউনিট এবং আরো কিছু যোদ্ধা মোতায়েন করেছে। আরাকান আর্মি বাসিন্দাদের উদ্ধারের সঙ্গে সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন 5 আর্টিলারির সহায়তা নিয়ে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে জান্তা সেনারা। আরাকান আর্মি রাখাইনের থান্ড ওয়ে শহর দখলে নিতে যাচ্ছে। তাদের হাতে শুধুমাত্র একটি পদাতিক ব্যাটালিয়নের পতন বাকি আছে। গত বছরের নভেম্বরে আক্রমণ শুরু করার পর থেকে রাখাইন রাজ্যের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এদিকে লেবানন ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, হুঙ্কার ইরানের। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলিদের জন্য জাহান্নামে পরিণত হবে। সেখান থেকে তারা বের হতে পারবে না। বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের আলী বাকেরি কানি এসব কথা বলেন। সম্প্রতি ইসরায়েল সরকার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সময় হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন। তিনি বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক ও কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে। আলী বাকেরি কানি এ সময় বলেন, যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। গত 7 অক্টোবর দখলদার ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সেনাবাহিনী ও বিভিন্ন স্থাপনায় নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলছে, গাজায় আগ্রাসন বন্ধ করলেই কেবল ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে। সূত্র তাসনিম নিউজের।